অনেক সময় একটি নতুন মোবাইল কেনার পরে সেই মোবাইলের যে লেখাগুলি আছে না সেগুলো অনেক ছোট ছোট দেখা যায়। আর ছোট ছোট দেখলে কিন্তু অনেক কিছু বোঝা যায় না, লেখাগুলি ভালো করে সামনে শো করে না, ভালো করে কিন্তু অপশনে আপনারা চাপ দিতে পারেন না। চলুন বন্ধুরা, নতুন মোবাইল কেনার পরে কীভাবে আপনারা লেখাগুলি আপনার ইচ্ছা মতো বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। অনেক সময় কিন্তু বাড়ির মুরব্বীরা আছে যাদেরকে আপনার মোবাইল কিনে দেন, তারা কিন্তু চোখে কম দেখার কারণে কিন্তু ভালো করে লেখাগুলি বুঝে না। চলুন বন্ধুরা, কীভাবে তাদেরকে আপনারা বড় করে দিবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আপনারা আপনাদের মোবাইলের থাকা সেটিংয়ে চলে যাবেন। যাওয়ার পরে একটু নিচে আসবেন, আসার পরে বন্ধুরা দেখবেন লেখা থাকবে ডিসপ্লে, এখানে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একটু নিচে আসবেন, আসার পরে দেখবেন লেখা থাকবে ফাউন্ট সাইজ অ্যান্ড স্টাইল, ঠিক আছে? এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটু নিচে আসবেন, দেখবেন লেখা থাকবে ফাউন্ট সাইজ। ওকে, এখান থেকে আপনারা আপনাদের মন মতো করে লেখাটা কতটুকু রাখবেন, এরকম মন মতো করে লেখা আপনারা দিয়ে রাখবেন, ঠিক আছে? এতে করে আপনাদের দেখতে কিন্তু অনেকটাই মানে ভালো দেখা যাবে, এমনকি লেখাগুলো আগের তুলনায় অনেক সুন্দর দেখা যাবে, ঠিক আছে? আর বাড়িতে যদি আপনাদের কোনো মুরব্বী থাকে যাদের মোবাইল নতুন মোবাইল কিনে দেবেন, তাদের জন্য কিন্তু সব থেকে ভালো হবে। তারপর আপনারা এখান থেকে কিন্তু আপনার লেখাগুলো কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন, যেমন ফাউন্ট স্টাইল, এখান থেকে যে লেখাটা ভালো মনে করেন আপনারা সেই লেখাটা এখানে দিয়ে দেবেন। আমি ডিফল্টে দিয়ে দিচ্ছি, আপনারা ডিফল্টে দিয়ে রাখবেন, শুধুমাত্র ফাউন্টটা একটু বড় করে দেবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন।